মেঘনা চাইতেই যদি বৃষ্টি হয় তবে কেমন হয় বলুন তো ভিউয়ার্স। এই যেমন আজকে চিংড়ি মাছের তরকারি করতে গিয়ে হয়ে গেল মালাইকারি। কিভাবে করলাম আসুন সেটাই দেখি এখন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দেশজীবন অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চিংড়িটা বের করেছিলাম আজকে ভুনা করার জন্য, তো কড়াইতে একটু হালকা তেল দিয়ে আমি চিংড়িগুলো টেলে নিচ্ছি। চিংড়িটা ভাজতে ভাজতে চিন্তা করছিলাম যে এটা আজকে কি দিয়ে রান্না করা, তো হালকা একটু ভেজে তারপর চিংড়ি মাছটা তুলে রাখলাম। আর তখনই মনে পড়লো ফ্রিজে অর্ধেকটা নারকেল আছে। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে আমি নাকি কোনো কিছুই নষ্ট করি না। কথাটা কিন্তু ঠিকই, কোনো কিছু ফেলে দেওয়ার আগে অবশ্যই আমি দু একবার ভেবে নেই যে এটা অন্য কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। তো চিন্তা করতে করতে মাথায় এলো নারকেলটা দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি করে ফেলি। যেই ভাবা সেই কাজ। নারকেলটা কুড়িয়ে নিয়ে ঝটপট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেলের দুধ বের করে নিলাম। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল এবং একটু বেশি করে পেঁয়াজ, সামান্য একটু করে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং ছোট্ট একটু তেজপাতা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। সাথে লবণ দিতে ভুলবেন না যেন। কষানোর সময় পানির ব্যবহার না করে দিলাম নারকেলের দুধটা অল্প অল্প করে। যখন মশলাটা ভালো মতো কষে উপরে তেল উঠে আসলো তখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, তারপর একটু হালকা কষিয়ে আবারও নারকেলের দুধ দিয়ে আমি কিছুক্ষণ জাল দিলাম। মিনিট পাঁচেক পরে যখন হালকা তেল উপর উঠে আসলো তখন একটা কাঁচা মরিচ আধা ভাঙা করে দিলাম আর সাথে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে দিলাম সুন্দর মতো করে। এই তো হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এখন কত সহজেই হয়ে গেল মালাইকারিটা। নেই কোনো ঘি অথবা অতিরিক্ত গরম মশলার কোনো বাহাদুরি। এত অল্প উপকরণে চিংড়ি মাছের একটি রাজকীয় টেস্ট পাওয়া যাবে এই কারিতে। বাচ্চারা তো বারবার করে খাচ্ছিল আর বলছিল আরো খাবো আরো খাবো, এতটাই স্বাদ হয়েছিল আসলে আলহামদুলিল্লাহ। তো এখন আমি মালাইকারিটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কিভাবে এবারও অভিনব পদ্ধতিতে নারকেলটাকে রিসাইকেল করে আমি এটা বানিয়ে ফেলেছি। আমার দৃষ্টিতে ডাবের দাম একটু বেশি হলো এটা কিন্তু খুবই ইকোনমিক। ডাব তো খাওয়াই যায়, আবার নারকেল হয়ে গেলে সেটা দিয়ে নারকেলের দুধ করা যায়, নারকেলের তেল করা যায়। এসব দুধ তেল বের করে নিয়ে যে নারকেলের যে ছোবড়া থাকে সেটাও কিন্তু ইউজ করা যায়। ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত এনজয় করি দারুণ মজাদার এই চিংড়ি মাছের মালাইকারি তরকারিটি। আসলে এই স্বাদটা যে কতটা দুর্দান্ত হয়েছে দেখে হয়তোবা কিছুটা অনুমান করতে পারছেন। আশা রাখছি হাতের কাছে চিংড়ি মাছ এবং নারকেল থাকলে ঝটপট এই আইটেমটি করে একবার ট্রাই করে দেখবেন। এত সহজে এত চমৎকার একটা আইটেম করে ফেললাম না চাইতেই, তাতে করে যে আনন্দ হচ্ছে। আপনাদের লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব দেখলে তার থেকেও কিন্তু আরো বেশি আনন্দ হবে। অতএব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ফলো বা সাবস্ক্রাইব তো হয়ে যেতেই পারে। তো আজকের মতো শেষ করছি এখানেই। দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।